হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে একটা বিশেষ দিন, যেটার জন্য তোমরা প্লাস আমি সবাই ওয়েট করছিলাম, ঠিক আছে? তো পুজোয় কী কী শপিং করেছি তোমার সঙ্গে আজকে শেয়ার করবো এই ভিডিওটাতে। তো চলো আর বেশি না বকে ভিডিওটা স্টার্ট করা যাক। চলো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাই ভালো আছো। চলে আসছো নতুন একটা ভিডিও নিয়ে। তো বেশ কয়েকদিন হলো আমি ভিডিও দিচ্ছি না, তার একটা কারণ পুজোর জন্য ভীষণ ব্যস্ত রয়েছে, কেনাকাটা বুঝতেই পারো। তো আমার ভয়েসটা এখন আপাতত ঠিক আছে। ফার্স্ট টাইম আমি একটুখানি সেট করে বসতে পেরেছি আমার চুলটা, দেখতে পাচ্ছ? তো কেমন লাগছে একটুখানি জানিও। তো যাই হোক, যে জন্য ভিডিওটা আজকে শ্যুট করা সেটা তোমাদেরকে আমি বলেছিলাম। তোমরা অনেকেই আমি কমেন্ট করেছি যে কী নিয়েছি, বাট আমি এখনও তোমাদেরকে কিছু শেয়ার করতে পারিনি। তো বলছিলাম একটা ব্লগের মাধ্যমে ওদের সবাইকে আমি শেয়ার করে দেবো। তো চলো শেয়ার করা যাক, ঠিক আছে? চলো, আর ভয়েসটা হয়তো একটু কম শোনাতে পারে, তো তোমরা একটুখানি ম্যানেজ করে নিও, ঠিক আছে? তো দেখো, খুব একটা বেশি কিছু শপিং আমি করিনি, কারণ গরিবের শপিং বুঝতেই পারছো। তো চলো ফার্স্টে তোমাদেরকে কোনটা দেখাই বলো তো? এটা দেখাচ্ছি। ইয়েস, প্রথমে ওদেরকে এই জিনিসটা দেখাই, ঠিক আছে? আমি আমার ভয়েসটাকেই অফ করে দিচ্ছি, তাহলে কী করে হবে? তো আমি খুব একটা টাইম তোমাদের নেবো না, এটা দিয়েই স্টার্ট করলাম, ঠিক আছে? তো এটা হচ্ছে নর্মাল একটা কুর্তি, দেখতে পাচ্ছ? এই যে সবসময় তো হেভি জিনিস করে তো যাওয়া যায় না, ঠিক আছে? এটা সবসময় ব্যবহার করতে পারবো, তো সেই জন্য এটা নিয়েছি। এই যে বেসিক্যালি এটার প্রিন্টটা আমার খুব ভালো লেগেছে। আমি এই টাইপের কালার কখনো ইউজ করিনি, তো দেখা যাক। এখন ভেবো না যে এটা এত টাইট, আমাকে এখনো ফিটিংস করতে হবে, এখনো কিচ্ছু করিনি, ঠিক আছে? তো যাই হোক, এটা সপ্তমী বা ষষ্ঠী যে কোনো একটা দিন এটা করবো, ঠিক আছে? নর্মাল একটা কুর্তি ছিল। যাই হোক, তোমাদের কাছে দেখিয়ে তো দিচ্ছি, বাট পরে এগুলো সব আগেই বোঝাতে হবে, ঠিক আছে? আর এই একটা নিয়েছি, কিন্তু স্যাডনেস কি জানো, আমি এগুলো তোমাকে পরে দেখাতে পারবো না, কারণ এগুলো সব নতুন, আর আমি পুজোর জন্য সব কিছু রেখেছি। সবগুলো পরে তো পুজো দেবো না, বাট যে কোনো একটা পরে আমি পুজো দেবো, তো সেই জন্য পরে আমি তোমাকে দেখাতে পারবো না। এই যে একটা নিয়েছি, দেখতে পাচ্ছি, এটা একদম পিওর, একদম সুতির, ঠিক আছে? কলার দেওয়া আছে, ঠিক ওয়াটার হাতা, মানে শর্ট যে কুর্তিগুলো হয় না, জিন্সের সাথে পরার জন্য যে কুর্তিগুলো হয় সেইগুলো নিয়েছি, বুঝছো? তো এই একটা নিয়েছি, এটার সঙ্গে যেটা নিয়েছি সেটাও দেখাচ্ছি। এটা প্রিন্টটা তোমাদের কেমন লাগলো তুমি জানি না। আমার বেশি পছন্দ হয়েছে, যদি বলো এটা পছন্দ হওয়ার মেন রিজন কি, তাহলে আমি তোমাদেরকে বলবো যে এর কলার দেওয়া রয়েছে, এই জন্য আমার বেশি ভালো লেগেছে এটা, ঠিক আছে? যাই হোক, শুধু তো ওইটা নিলে হবে না, আরও একটা জিনিস নিতে হবে। এই যে মেনলি এটার সাথে করবো, ব্যাক সাইড তোমাদেরকে আমি দেখাচ্ছি, ফ্রন্ট না দেখিয়ে। যে ব্যাগি প্যান্টগুলো উঠেছে না, সেইগুলো মেনলি, বেশি কিছুই না। একটা ইউজলেস একটা পকেট থাকে, যার জন্য একটা শোয়িং, ইউজলেস বললে ভুল হয়, বাট আমরা মেয়েরা কখনোই হয়তো এই টাইপের পকেটগুলো ইউজ করি না, ঠিক আছে? এতটা নিচে, আর ব্যাক সাইডেও একটা আছে। আমি এগুলো কিছুই এখনো তুলিনি, তাই আমি তোমাকে দেখাতে চাইছি না, আমি জাস্ট তোমাকে পকেটটা দেখাতে চাইছি। পেছনেও একটা পকেট আছে, আর হচ্ছে দুই সাইডে দুটো পকেট আছে, মানে অনেকটা নিচে নিচে। তো এটার সাথে এই দুটো হচ্ছে গিয়ে মিক্স করে করতে হবে। এটা ওরকমই, কোনো একটা নাইটে গেলে আর কি করে যাবো, ঠিক আছে? হচ্ছে ব্যাপার। তো ব্যাস ডান। আর লাস্ট আর একটা জিনিসই আছে, কারণ আমি বেশি কিছু শপিং করিনি, আর আমার ক্যামেরা থেকে না থাকে, আমি অন্যদিকে দেখে কথা বলছি, তোমরা একটু ম্যানেজ করে নিও গাইস, ঠিক আছে? ভিডিওটা বেশি বড় করার ইচ্ছা আমার কখনোই ছিল না, বাট আমি জানি না কী হবে। হলুদের প্রতি আমার একটা অবসেস নেক্সট। अरे कहना क्या चाहते हो? भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। বাংলায় বলছি, হলুদের প্রতি আমার একটা ভালোবাসা রয়েছে, তো সেই জিনিসটা আমি কখনো ত্যাগ করতে পারি না, তার জন্য এই হলুদটাকে করে নিয়েছি। তো নতুন জামা কাপড়তে একটা দারুণ একটা স্মেল আসে, কিন্তু আগে তোমাদের আমি আমার পছন্দ হওয়ার কারণটা তোমাদেরকে জানাচ্ছি। এই যে দেখছো, এটা বেসিক্যালি ওড়না, ঠিক আছে? এটা থাকলে তুমি গলায় কিছু নাও করতে পারো, জাস্ট ওড়নাটা দিতে পারো।
এই যে। তো এটা হচ্ছে মেনলি ওড়নাটা, আর ওড়নাটার সাইডটা আছে মানে নিমকি শেডের, বেশ সুন্দর এরকম ট্যাচও করে দেয়, স্টাইলিশ বেশ। এই হচ্ছে ব্যাপার। এই গেল ওড়নাটা। আর এই হচ্ছে প্যান্ট, ঠিক আছে। এই হচ্ছে প্যান্টটা। এটা বেসিক্যালি প্যান্টই, কিন্তু অনেকটা মনে হচ্ছে ঘের, এটা টপ ইয়ে গ্রাউন্ড হতে পারে, বাট গ্রাউন্ড না। এটা হচ্ছে একটা প্যান্ট। তোমাকে আমি পরে দেখাতে পারলে ভালো হতো, বাট আমি বলেছি আমি পড়তে পারবো না। এটা একটা বেস্ট পার্ট আছে জানো কি, সেটা হচ্ছে এটা সাইডে চেন আছে। এটা তুমি পড়তে পারবে একদম মানে ইজিভাবে। সাইডে অনেকটা চেন আছে, চেনটা তুমি ইয়ে করে পরে ফেলতে পারবো। আর যদি বলো যে এটা হচ্ছে তোমার মানে মাজার ফিটিংসে কি করে আসবে, তাহলে অবভিয়াসলি এটার একটা ফিতে আছে, ঠিক আছে। এইটা ফিতে দেওয়া আছে প্যান্টের, তুমি তোমার সাইজ মতো তোমার মানে সেট করে নিতে পারো, কোনো ব্যাপার নেই। সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। এরকম মাজার এখানে আবার একটা কাজ আছে, যেটা বেসিক্যালি অন্যদের ছিল আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর তো গাইস ভীষণ এক্সাইটেড এই ড্রেসটা করার জন্য। তো দেখো এবার মেন ব্যাপারটা তোমাদেরকে দেখো, ঠিক আছে। মেন যেটার জন্য আর কি, এটা হচ্ছে ব্যাক সাইডটা, ঠিক আছে। দেখো কি দারুণ কাজ করা, আর সেম চেইন দেওয়া আছে, তুমি তোমার মতন করে করতে পারবে ইজিলি। এই যে চেইন দেওয়া আছে, এই যে আমি তো মানে ফ্রন্টটা ভীষণ ভালো লেগেছে, ভীষণ, বুঝছো। ওদেরকে একটু দেখাই কাজটা। এটা তো এই হচ্ছে ব্যাপার। এবার তোমরা বলতে পারো যে এটা তো হাতা নেই, এটা নেই, সেটা নেই, এরকম কোনো ব্যাপার না, সব কিছু আছে। এটার হাতা আছে, ঠিক আছে। আর এটা যদি তোমার অসুবিধা হয়, ফিটিংস তো করতেই হবে। আর আরেকটা জিনিস যেটা আছে, সেটা হচ্ছে এটার সাইডেও চেন আছে। এই দেখো দুটো জায়গায় চেন রয়েছে, ঠিক আছে। আর এক মিনিট, ক্যামেরাটা একটুখানি ঠিক করে নিই। এই দেখো সাইডে আর একটা চেন রয়েছে, এটা তো সাইড পার্টটা। সাইডে একটা চেন আছে, পেছনে একটা চেন আছে, এই যে চেনটা, ব্যাস। আর হাতা আছে, বেসিক্যালি তুমি হাতাটাকে স্টিচ করে নিতে পারো, ব্যাস হয়ে গেল। আমার তো এরকম স্লিভলেস পরার অভ্যাস নেই, তার জন্য আমাকে হাতটা স্টিচ করতে হবে, আর হাতটা প্যান্টের সঙ্গে দেওয়া আছে, ঠিক আছে। তো গাইস এই ছিল আমার পুজোর শপিং। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর ভিডিওটা বেশি বড় করবো না, কারণ বুঝতে পারি কিছু বড় ভিডিও তো দেখতে চাই না। তো এই হচ্ছে ব্যাপার। কেমন হয়েছে জানিও, আমার কিন্তু এই জিনিসটা সব থেকে বেশি ভালো লেগেছে, ঠিক আছে। তো এই তো গেল ড্রেস, ঠিক আছে। এই কটা ড্রেস মোটামুটি হয়েছে, আর আমার জন্য যথেষ্ট গাইস, আমি এই কটাতেই পুজো দেখিয়ে দিতে পারবো। আর আরেকটা জিনিস নিয়েছে, যেটা প্রত্যেকবার আমি হচ্ছে হিল নিই, বাট আমি এবার আর হিলগুলো নিইনি, এবার আমি নর্মাল একটা মানে টুপি নিয়েছি, বুঝছো। বিগত 3-4 বছর ধরে হিল পরে পরে আমার হিল পরার শখ একদম মানে শেষ হয়ে গেছে, ঠিক আছে। তাই আমি আর করতে চাই না। আর এই যে তাই জন্য একটা স্লিভলেস একদম একদম ফ্ল্যাটই একটা চটি নিয়েছি এবার। তো এই হচ্ছে ব্যাপার। আর এটা হচ্ছে আমার আগের বারের জুতো, যেটা আমি শুধু পুজোতেই পরেছিলাম 2বার বা 3বার, তারপরে এটার কোনো কাজ নেই। তো এটাও আমি পরে নিতে পারবো, কোনো ব্যাপার নেই। হলুদ ড্রেসটার সাথে আমি কালো জুতোটা পরবো, কেমন লাগবে একটুখানি পরবো। তো তবে হ্যাঁ, আমি যখন পরবো তোমার সঙ্গে অবশ্যই সেগুলো শেয়ার করবো। আর লাস্ট থিং যেটা আছে, সেটা হচ্ছে কসমেটিক। তো আমি সেরকম কিছু কিনি, মোটামুটি মেকআপের সব কিছু আমার কাছে রয়েছে, তো এক্সট্রা কিছু আমি কিনি। আর এই একটা ক্লিপ নিয়েছি, এই যে, যেটা প্রচণ্ডভাবে দরকার। আর এই একটা কানে নিয়েছি, যেটা তোমাদেরকে আমি একটা লাইভে শেয়ার করেছিলাম, ঠিক আছে। তো সেগুলো তোমাদেরকে আমি দেখালাম। আর মোটামুটি এই আর কিছু না। আর এটা ছোট্ট একটা নেল পালিশ নিয়েছি, দেখতে পাচ্ছ এই শেপটা, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না, ব্যাস এইটুকুনি। আর একটা ছোট্ট একটা ক্লিপ নিয়েছি, সাদা কালারের উপর আমার ভীষণ একটা অবসেস আছে, তো এই ক্লিপটা আমি নিয়েছি। এই হচ্ছে ব্যাপার। আর এই একটা ফেস ওয়াশ, ব্যাস গাইস ডান। এই অবধি ছিল আমার পুজোর শপিং। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে বা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর আমি যে এতগুলো জিনিসপত্র দেখালাম, তোমরা কেউ খারাপ কিছু মনে করো না, কারণ পুজোটা সবার কাছে একটা অন্যরকম একটা জিনিস। সবার জন্য পুজো সেম হয় না আমি জানি, বাট অনেকেই আছে যারা হয়তো আগের বারের জামা কাপড় দিয়ে কাটিয়ে দেবে, বা কেউ একটাই কিনতে পেরেছে। তো খারাপ মনে কোনো কিছু করার দরকার নেই। একটা নিলেও যা, 10টা নিলেও সেম একই ব্যাপার, ঠিক আছে। তো এই সমস্ত সব কিছু ভুলে যাও। আর এই পুজোর এই কটা দিন ভালোভাবে সবাই এনজয় করো, মজা করো, ঘোরো। আর অবশ্যই সবাই ভালো থেকো, সাবধানে থেকো। চলো টাটা, দেখা হচ্ছে পরে।